সুযোগ পেয়েছি আজকে বুধবার সন্ধ্যে 7:30টায় এই একই বিষয়টা নিয়ে অর্থাৎ প্রসঙ্গ ওয়াকফ বিল নিয়ে আলোচনা করব। আমরা স্পষ্টত বলে দিয়েছি যে এটা ওদের মানে মুসলিমদের ট্রাস্ট, হিন্দু ট্রাস্টে যেরকম কোনো মুসলিম ঢোকানো হয় না সেরকম ভাবে ওদের ট্রাস্টে অমুসলিম কাউকে ঢোকানোটা সেটা সম্পূর্ণভাবে একটা কমিউনাল হারমোনিকে ধাক্কা দেওয়া এবং সেটা ইচ্ছে করে বিজেপি করতে চাইছে। রাজনীতির বাইরে গিয়ে আমার যেটা বলার কথা, ভারতবর্ষে এরকম হিন্দু খ্রিস্টানদের এরকম কোনো বোর্ড নেই, সর্বভারতীয় বোর্ড যেরকম কাউন্সিল, রাজ্য ওয়াকফ বোর্ড এরকম কিছু নেই। তারা 85% বা 80% লোক হলেও এরকম কিছু নেই। সেখানে কোনো ছোট ছোট সম্পত্তিকে কেন্দ্র করে ট্রাস্ট তৈরি হয়েছে। সেই ট্রাস্টে যখন বিবাদ হয় জেলা কোর্ট হস্তক্ষেপ করে। আপনারা দেখবেন রাম জন্মভূমি ক্ষেত্রেও সেখানে প্রথমে জেলা কোর্ট হস্তক্ষেপ করেছিল, জেলা কোর্টের পরে হাইকোর্ট, হাইকোর্টের পরে সুপ্রিম কোর্ট, কিন্তু এখানে তো জেলা কোর্টেরও হস্তক্ষেপের জায়গা রাখা হয়নি। কথায় কথায় সংবিধান দেখান। তো আমাদের দেশের সংবিধানে বিচার ব্যবস্থার ক্ষেত্রে সর্বোচ্চ কে? সুপ্রিম কোর্ট। তো কেন একটি ট্রাইব্যুনালের হাতে এত ক্ষমতা থাকবে যারা কিনা সুপ্রিম কোর্টের থেকেও উপরে, যে তাদের বিরুদ্ধে আমি হাইকোর্ট সুপ্রিম কোর্ট কোথাও যেতে পারবো না?